আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইউক্রেন রাশিয়ার বেশ গভীরে আঘাত করছে। এমনকি ইউক্রেনের সীমান্ত থেকে 2700 কিলোমিটার গভীরে, সাইবেরিয়ার গভীরে রাশিয়ার একটা আধুনিক সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা করে বসেছে ইউক্রেন। ইউক্রেন তার নিয়ন্ত্রিত এলাকা থেকে 1400 1450 কিলোমিটার দূরে রাশিয়ার তেল শোধনাগারে হামলা করে বসেছে। বুধবার স্থানীয় সময়ে মোট ৩টি তেল শোধনাগারে হামলা করেছে ইউক্রেন। আজব সাগরে ইউক্রেন দাবি করেছে ৯টি তেলের ট্যাঙ্কারে তারা আক্রমণ করেছে। রাশিয়া ৩টির কথা স্বীকার করেছে এবং রাশিয়া থেকে পাইপে করে যে তেল বা গ্যাস যায় তুরস্কে, সেই পাইপলাইনের একটা পাম্প স্টেশনে হামলা করেছে ইউক্রেন। সুতরাং সুপ্রিয় দর্শক, আপনারা পুরো ব্যাপারটা বুঝতেই পারছেন যে রাশিয়ার তেল শোধনাগার, তেল পাম্প, তেল পরিবহন, সাপ্লাই চেইন এসব বিষয়গুলোকে এখন টার্গেট করে ব্যাপক পরিমাণে হামলা চালাচ্ছে ইউক্রেন এবং এসব হামলায় তারা ড্রোন ব্যবহার করছে, কখনো কখনো তাদের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত মিসাইল ব্যবহার করছে বলে তারা দাবি করছে। এখন রাশিয়া কি করছে? রাশিয়া মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সেই সঙ্গে ক্রুজ ক্ষেপণাস্ত্র এই সবকিছু মিলিয়ে একসঙ্গে অ্যাটাক করছে। ১৬ জায়গায় একযোগে, ২০ জায়গায় একযোগে এরকম অ্যাটাকগুলো তারা করছে। এবং ইউক্রেন রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এখন আর ঠেকাতে পারে না। কেন? কারণ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে সেগুলো ফুরিয়ে গেছে। সুতরাং এটা ইউক্রেনের একটা দুর্বলতা সামনে চলে এসেছে। কিন্তু এই দুর্বলতাকে মোটেও পাত্তা দিচ্ছে না ইউক্রেন। ইউক্রেন এখন রাশিয়ার গভীরে অ্যাটাক করছে। রাশিয়ার তেল শোধনাগার অকেজো করা দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। এটি যে নতুন আক্রমণ করেছে ইউক্রেন তা নয়, একটা ধারাবাহিক চেষ্টার মধ্য দিয়ে যাচ্ছেন জেলেনস্কি রাশিয়ার তেল সেক্টরটাকে ধসিয়ে দেওয়ার জন্য। দুটি উপায় তারা খুঁজে নিয়েছে। একটি হলো যে রাশিয়ার তেল শোধনাগারে হামলা করা, আর দ্বিতীয়টি হলো যে রাশিয়ার তেল বিক্রির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা, যা যুক্তরাষ্ট্র দুটি কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এবং তারপরে এই যে ইরান যুদ্ধের সময় তেলের যে ক্রাইসিসটা হলো, সেই ক্রাইসিসের সময় সাময়িকভাবে রাশিয়ার তেলের উপর থেকে নিষেধাজ্ঞা, মানে রাশিয়ার তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা কিছুটা তুলেও নিয়েছিল যুক্তরাষ্ট্র। সুতরাং উপায় দুটোর একটি হলো নিষেধাজ্ঞা দিয়ে তেল বিক্রি বন্ধ করা, অপরটি হলো তেল যেন উৎপাদনই করতে না পারে, রিফাইন করতেই না পারে, সেই ব্যবস্থা বন্ধ করে দেয়া। এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেছেন, একটা বিরল স্বীকারোক্তি তিনি দিয়েছেন যে রাশিয়ার বিভিন্ন জায়গাতে তেলের সংকট দেখা দিয়েছে এবং এর পেছনে অবশ্যই ইউক্রেনের এই হামলা কাজ করছে। কিন্তু তারপরেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার যেই আহ শর্তগুলো আছে সেগুলো শিথিল করে কোনো একটা যুদ্ধবিরতি কার্যকর করার জন্য সম্মত হচ্ছেন না। এই যে আক্রমণগুলো করা হচ্ছে এর বিপক্ষে রাশিয়া ভাবছে যে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো বেশি উৎপাদন করবে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো বেশি মোতায়েন করবে। রাশিয়ার দিক থেকে বলা হয়েছে যে এই যে আক্রমণ নিয়ে আমরা আলোচনা করছি, তখন ৪০০রও বেশি ড্রোন তারা ভূপাতিত করেছে, মানে ভেঙে ফেলেছে আকাশে। আর বাকিগুলোতে কিছু কিছু তো আঘাত হেনেছেই। আবার ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভেঙে দিলেও তার ভগ্নাংশগুলো পড়েও কিছু না কিছু ক্ষতি হয়। সবচেয়ে বড় যে বিষয়টি হলো সেটি হলো যে জেলেনস্কি চাচ্ছেন যে রাশিয়ার যারা নাগরিক রয়েছেন তাদের মনে যুদ্ধের বিষয়ে একটা ভীতি তৈরি করে দেয়া, যুদ্ধের বিষয়ে একটা স্পৃহা তৈরি করে দেয়া, যাতে করে সে দেশের নাগরিকরা ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ক্ষেপে ওঠেন এবং তাকে যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দেন। এবং ইউক্রেন যেটি চায় সেটি হলো যে এই যুদ্ধটা ইউক্রেন তার অনুকূলে রেখে শেষ করতে চায় আর রাশিয়া তার অনুকূলে রেখে শেষ করতে চায়। এই যেমন ইউক্রেন দনবাস ছাড়তে চায় না। ইউক্রেন চায় যে তার সেনাবাহিনীর যে ৮ লাখ সদস্য আছে সেগুলো বহাল থাকবে। ইউক্রেন চায় যে সে ন্যাটোতে যোগ দেবে, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে। ন্যাটোর মাধ্যমে বা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার মাধ্যমে ইউক্রেন একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হবে। কিন্তু এসব কোনো কিছু রাশিয়ার পছন্দের নয়। রাশিয়া চায় যে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না। রাশিয়া চায় যে ইউক্রেনের সেনাবাহিনী কম থাকবে, ৬ লাখ সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং সবচেয়ে বড় কথা দনবাস অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিতে হবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে রাশিয়ার আক্রমণ জোরদার হচ্ছে,
ইউক্রেন অনেক আক্রমণ ঠেকাতে পারছে না, আবার ইউক্রেন এখন রাশিয়ার গভীরে আক্রমণ করছে এবং যেখানে যেখানে রাশিয়ার তেল শোধনাগার রয়েছে সেখানে সেখানে ইউক্রেন আক্রমণ করার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। এই হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি, যা থেকে আপনারা বুঝতেই পারছেন যে এটি বন্ধ করার কোনো উদ্যোগ এখনো কাজে আসছে না। মানে আমলে নিতে পারি বা উল্লেখ করতে পারি এরকম কোনো উদ্যোগ এখন নেই। কেমন লাগলো আলোচনা? কাইন্ডলি কমেন্টে জানাবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবশেষ তথ্য এবং সহজ বিশ্লেষণ জানার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।